যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সম্প্রতি $11 বিলিয়ন বেশি ঐতিহাসিক অস্ত্র চুক্তি এবং তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির চীন বিরোধী মন্তব্যে শুরু থেকেই ক্ষুব্ধ বেইজিং। এমন পরিস্থিতিতে এবার তাইওয়ানের চারপাশ ঘিরে বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণা দিল চীন। মহড়ার নাম দেয়া হয়েছে জাস্ট মিশন 2025। তাইওয়ান প্রণালী সহ দ্বীপের চারপাশে 5টি ব্লকে হবে এই মহড়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যৌথ এই মহড়ায় অংশ নেবেন সেনা, নৌ, বিমান বাহিনী ও রকেট ইউনিটের সদস্যরা। মহড়া চলাকালে অঞ্চলটির সমুদ্র ও আকাশপথে চলাচলের উপর নিষেধাজ্ঞাও জারি করেছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে বিচ্ছিন্নতাবাদী শক্তি ও অন্যান্য দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে মহড়াটি চালানো হবে বলেও জানিয়েছে চীন। 海空战备警巡，夺取综合制权、要岗要域风控、外线立体涉阻等科目，舰机多项抵近台岛，驻军兵种联合突击。 চীনের এই মহড়াকে তাইওয়ান প্রণালী এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন বলেও দাবি তাইওয়ানের। এমনকি এটিকে বেইজিংয়ের সামরিক ভীতি তৈরি ও উস্কানি আখ্যা দিয়ে তীব্র নিন্দাও জানিয়েছে তাইপে। ক্ষোভ ঝেড়েছেন তাইওয়ানের সাধারণ জনগণও।我觉得他们的目标，他们就像他们讲，他留岛不留人，他们只是为了他们自己的面子，把台湾化成为他们自己国家的一部分。我觉得他们应该就是做这些演习，就是想要就是吓唬我们吧，就是。 2022 সালে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরের পর থেকে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে চীন। ফলে চীন তাইওয়ান উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে চীনকে সমর্থন জানিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।